হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ রেসিপি ভিডিও। তো আজ বানাতে চলেছি আমি দই বড়া। তার জন্য আমি একটি পাত্রের মধ্যে কিছুটা বিউলির ডাল নিয়ে সেটিকে আমি 7 থেকে 8 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এরপর এটির একটি স্মুথ পেস্ট বানানোর জন্য আমি মিক্সি জারের মধ্যে কিছুটা বিউলির ডাল নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ আদা, আর দেবো কিছুটা পরিমাণ মৌরি, আর দেবো 2টো কাঁচা লঙ্কা। এরপর এর একটি পেস্ট আমি বানিয়ে নেব। এর মধ্যে কিন্তু বেশি জল দেওয়া যাবে না, কারণ পেস্টটি যাতে খুব পাতলা না হয়, যেন এর গাঢ়ত্ব ঠিক থাকে। তো দেখুন পেস্টটি আমার বানানো হয়ে গেছে। এরপর এটিকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। তো আমি হাতের সাহায্যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এইভাবে 5 থেকে 10 মিনিট মতো ভালোভাবে হাতের সাহায্যে ফেটিয়ে নিতে হবে। তো দেখুন আমার ফেটানো প্রায় হয়ে গেছে। এবার আমি একটি বাটির মধ্যে জল নিয়ে আপনাদের দেখিয়ে দেবো ফেটানোটা কীরকম হয়েছে আমার। দেখুন বাটির জলের মধ্যে আমার ভেসে উঠছে, তার মানে আমার ফেটানোটি খুব ভালোভাবেই হয়েছে। এরপর এদিকে আমি গ্যাসের মধ্যে একটি কড়াই বসিয়ে তার মধ্যে আমি কিছুটা তেল নিয়ে বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে আসলে আমি একে একে বড়াগুলো ছেড়ে দেবো। দেখুন আমি বড়াগুলো ছাড়তে শুরু করে দিয়েছি, অনেকগুলো ছাড়া হয়ে গেছে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রাখতে হবে, না হলে ওপরটা ভাজা হয়ে যাবে, ভেতরে কাঁচা থেকে যেতে পারে। এভাবে এক পিঠ ভাজা হলে আমরা অপর পিঠ ভাজার জন্য উল্টে নেব। তো দেখুন আমি অপর পিঠ উল্টে নিয়েছি। এইভাবে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে বড়াগুলো ভেজে নিতে হবে। তো দেখুন বড়াগুলি ভাজা হয়ে গেছে। এরপর আমি এগুলোকে তুলে একটি অন্য পাত্রের মধ্যে রাখবো। এইভাবেই সবগুলো বড়া ভেজে নিতে হবে। দেখুন সব বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এদিকে আমি অন্য একটি পাত্রের মধ্যে কিছুটা পরিমাণ জল নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি আর পরিমাণ মতো লবণ। এরপর একটি চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিতে হবে জলের সাথে চিনি ও লবণটিকে। মিশিয়ে নেওয়ার পর বড়াগুলো আমি জলের মধ্যে 5 মিনিট মতো ভিজিয়ে রাখবো। অপরদিকে আমি একটি পাত্রের মধ্যে কিছুটা পরিমাণ টক দই নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি ও লবণ, আর দিয়ে দেবো পরিমাণ মতো চাট মশলা। এটিকেও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন এদিকে আমি সমস্ত উপকরণ নিয়ে নিয়েছি দই বড়া বানানোর জন্য। চলুন আমি একটি প্লেটে আপনাদেরকে দই বড়া বানিয়ে দেখাবো। এইভাবে হাত দিয়ে হালকা চেপে চেপে জলটা বার করে নিতে হবে। তারপর প্লেটের মধ্যে বড়াগুলো সাজিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দেবো যে আমি টক দইয়ের মিশ্রণটি রেডি করে রেখেছিলাম সেটি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি তেঁতুলের চাটনি, এটিও আমি আগে বাড়িতে বানিয়ে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি গ্রিন চাটনি। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো ভুজিয়া। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ভাজা মশলা।
এরপর দিয়ে দেবো পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি চাট মশলা, এরপর দিয়ে দেবো কিছুটা পরিমাণ ব্ল্যাক সল্ট। তো দেখুন দই বড়া আমার তৈরি। ভিডিওটি ভালো লাগলে এভাবেই পাশে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।